অনেক তো হলো গরমের জন্য হালকা পাতলা খাওয়া। তো আজকে ভাবলাম মাছ চারটাকে একটু অন্যভাবে রান্না করি। অন্যভাবে বলতে একটু দই কাতলা টাইপেরই করি। তো এখানে কী কী লাগবে সেগুলো কেটে কুটে গুছিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি আর মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলটা ভালো করে গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ও হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর একের পর একে সব কিছু দিতে হবে। আর এই কদিন যা গরম পড়েছে, তার মধ্যে যখনই বৃষ্টির গন্ধটা নাকে এলো, তখন মনটা একটু মনে করলো যে অন্য কিছু খাওয়ার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, সিম্পলভাবে করছি, তোমার দেখতে দেখো, ভালো লাগে, বাড়িতে ট্রাই করো। তারপর রসুন কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো তোমাদের স্বাদ মতো নুন দেবে, তারপরে হলুদ গুঁড়ো, তারপর যা যা মশলাপাতি আছে তো একের পর এক দিতে হবে। যা যা মশলাপাতি বলতে তোমার হাতের পাশে রান্না করার সময় যা যা থাকে সেগুলোই ভালো কিছু সব কিছু দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এটা হলো স্পেশাল মশলা, আমার বাড়িতে বানিয়েছি, গোটা গরম মশলা। তার মধ্যে গোটা গরম মশলা, জিরে ধনে গুঁড়ো আলাদা করা আছে, তো সেটাই পরিমাণ মতো চিনি আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো নাড়িয়ে তারপরে। আর হ্যাঁ, এখানে মেন কথা হলো গিয়ে টক দইটা আলাদা বাটিতে ফেটিয়ে নিলে সেটা গ্রেভিটা আরও সুন্দর হয়। তো আমি এটা ডাইরেক্ট এটা ইচ্ছা করে বলতে পারো অ্যাপ্লাই করেছি, ওর জন্য এরকম দানা দানা হয়েছে, কিন্তু টেস্টটাও ঠিক ছিল। এই যে টক দইটা আলাদা করে যদি ফেটিয়ে নিয়ে দেওয়া হতো তো সেটা বেশি বেটার হয়। তারপরে পাশে একটু গরম জল করেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে তারপর ভাজা মাছগুলো একে একে দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে গ্রেভি যেমন তোমরা খাবে সেরকম রেখে, ওই যে আমার জিরে আর ধনে গুঁড়োর কথাটা বললাম সেটা জাস্ট নামিয়ে দিয়ে টেস্ট অনুযায়ী এরকম ঝোলটা কেমন রাখবে তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এই হয়ে গেল আমার রান্না। গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুবই ভালো এসছে। টক দইটা একটু